আউযুবিল্লাহিমিনাশ-শাইতানির-রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের বই খাতা কলম নিয়ে তোমরা টেবিলে বসে আছো। এবং আজকের এই ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। যদিও এই ক্লাসটা আমরা তোমাদের কাছে আরেকবার উপস্থাপনা করেছি, তো এই ক্লাসটা তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা এই ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। তো আমরা এখন তোমাদের সামনে আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তোমরা একটু মনোযোগ দাও। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। কেমন আছো তোমরা? আমি আদিবা দেখতে পাচ্ছি, এখানে তোমরা দাগ দিয়ে চেষ্টা করো। আসসালামু আলাইকুম। লক করে দিব। তোমরা কিন্তু দাগ দিচ্ছ, তাহলে কিন্তু আমি লক করে দিব। এই যে এর নাম কি, আমি লক করে দিচ্ছি। এই কিন্তু এখানে দাগ দেওয়ার চেষ্টা করতেছি। তো আশা করি তোমরা এখানে দাগ দেওয়ার চেষ্টা করবো না। তোমরা ক্লাসটা একটু মনোযোগ দিয়ে চেষ্টা করো। পাঠ পরিস্থিতিতে আমরা দিয়ে চলে যাই। আজকে আমরা অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ পদ্ধতি, যেহেতু অধ্যায় 2, এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টি তোমাদের পরীক্ষায় বারবার আসে, প্রত্যেক পরীক্ষায় আসে। যেহেতু এই বছর তোমাদের করোনার কোভিড-19 তোমাদের পরীক্ষা হবে না, তারপরে আমরা একটা মূল্যায়ন তোমাদের কাছ থেকে নিচ্ছি। এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তোমরা ক্লাস 9-এও পাবে। তো সুতরাং এই ব্যাপারে তোমাদেরকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে। আমি কেন বিস্তারিত লিখে দিচ্ছি, নেটওয়ার্ক পার্ট নয় 21 থেকে 22। তোমরা ছবিগুলো একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। এখানে আমরা এই যে কম্পিউটার দেখতে পাচ্ছি, দুইটা কম্পিউটার, এখানে দুইটা কম্পিউটার। একটা জিনিস মনে রাখবে, এই যে একটা ব্যাকবোন লাইন, এটা কি লাইন বলে, একটা লাইন। এখানে এই একটা লাইন থেকে এই কম্পিউটারেও একটা কানেকশন হয়েছে, এই কম্পিউটারে একটা কানেকশন হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে। এটাকে আমরা সাধারণত কি কম্পিউটার হিসেবে চিহ্নিত করতে পারি সেটা দেখবো। তবে আমরা একটু লক্ষ্য করবো যে লাইন কিন্তু এখানে একটা, এখানে কোনো হাব বা সুইচ কিছুই নেই, তোমরা দেখতে পারবে। তারপরে আরেকটা কম্পিউটার দিকে তোমরা তাকাও, রিং এর মতো দেখা যাচ্ছে। এখানে একটা ব্যাকবোন লাইন, এটা রিং এর মতো। এখান থেকে প্রত্যেকটা কম্পিউটার কিন্তু কানেকশন হয়েছে। দেখো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে। এটার মধ্যে একটু ভিন্নতা আছে। তারপরে আসো আমরা আরেকটা দেখি। এখানে একটা দেখো, এই কম্পিউটার থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এটা শাখা প্রশাখার মতো। গাছের যেরকম শাখা প্রশাখা বাইর হয়, ঠিক নেটওয়ার্কে এরকম কিন্তু শাখা প্রশাখা রয়েছে। তোমরা দেখো শাখা প্রশাখা। তারপরে তোমরা এদিকে তাকাও, এখানে কিন্তু একটা হাব বা সুইচ আছে। দেখো মিডলে একটা হাব বা সুইচ আছে। এখান থেকে অনেক কম্পিউটারে কিন্তু কানেক্ট হয়েছে, সংযোগ গেছে। এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি। দেখো এখানে অনেকগুলি লাইন দেখা যাচ্ছে, একটা কম্পিউটার থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এখানে আমরা কয় প্রকার টপোলজি আমরা পেলাম। এই যে এটার নাম হলো বাস টপোলজি। তো তোমরা একটু লক্ষ্য রাখবে যে বাস টপোলজিটা দেখতে কিরকম, এটার বৈশিষ্ট্য কি। বৈশিষ্ট্যটা কিন্তু এখানে দেওয়া আছে, আমরা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু ছবি দেখে তোমরা টপোলজিগুলি চিহ্নিত করতে হবে। আমরা ছবিগুলো দেখি। আর এটা যেহেতু দেখতে রিং এর মতো, এর নাম হচ্ছে রিং টপোলজি। আর এটা হচ্ছে বিভিন্ন শাখা প্রশাখা আছে বিদায়। এই কম্পিউটার থেকে এখানে সংযোগ, আবার এখান থেকে এখানে সংযোগ, এখান থেকে 3টা, এখান থেকে 2টা, এভাবে কিন্তু হাজারো সংযোগ থাকতে পারে। আর এটার নাম দেওয়া হয়েছে ট্রি টপোলজি। আরেকটি হচ্ছে স্টার টপোলজি। দেখো এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে একটা হাব বা কানেক্টেড হয়েছে। এই ধরনের ক্যারেক্টার আছে বিধে এটার নাম হচ্ছে হাব বা হাব টপোলজি। তাহলে এটার নাম হচ্ছে স্টার টপোলজি, যেহেতু এখানে একটা সুইচ দেওয়া আছে। তাহলে আমরা 5 প্রকারের কম্পিউটার পেলাম। বাস টপোলজি,
রিং টপোলজি। আরেকটা টপোলজি হচ্ছে ম্যাশ টপোলজি। ম্যাশ মানে মিশ্র, ম্যাশ মানে মিশ্র, অর্থাৎ এখানে সব ধরনের টপোলজি থাকবে। অর্থাৎ এখানে বাস টপোলজি থাকতে পারে, রিং টপোলজিও থাকতে পারে, স্টার টপোলজিও থাকতে পারে, আবার টি টপোলজি এখানে থাকতে পারে। তাহলে এটার নাম এটার নাম হচ্ছে ম্যাশ টপোলজি মানে মিশ্র টপোলজি। কথা বোঝা গেছে? তাহলে আমরা কয় প্রকার টপোলজি পেলাম? 5 প্রকার না? 5 প্রকার। তাহলে বাস টপোলজি, ম্যাশ টপোলজি, রিং টপোলজি আর স্টার টপোলজি, 5 প্রকার টপোলজি পেলাম। এটা ক্লিয়ার হয়েছে তোমাদের? জি স্যার। তাহলে তোমরা একটা বিষয় দেখবে যে টপোলজি গুলো ছবি দেখে যাতে চিহ্নিত করা যায়, ছবি দেখে তোমাদেরকে বলতে হবে যে এটা কোন টপোলজি। আমি লাস্টে তোমাদেরকে মূল্যায়ন নিব, ছবি দেখে দেখে তোমাদেরকে কিন্তু বলতে হবে। তাহলে তোমরা ছবিগুলা একটু মনের মধ্যে রেখে পরবর্তীতে আমি শুধু টপোলজির নাম দেব না, ছবি দেব, তোমাদেরকে বলতে হবে যে এটা কোন টপোলজি। ওকে? আজকের বিষয় আজকের বিষয় নেটওয়ার্ক টপোলজি। তো তোমাদের অষ্টম শ্রেণীর আইসিটি বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা সেটা হচ্ছে টপোলজি। তো এই বিষয়টা আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। ঠিক আছে? তোমরা কি বুঝতে পারছো? টপোলজি, বাস টপোলজি, তোমরা যখন বলবো তো টপোলজি, ম্যাশ টপোলজি, স্টার টপোলজি। তারপরে আসো আমরা শিকন ফলে চলে যাব। তো শিকন ফল আমরা এই টপোলজিতে কি শিখবো? শিখবোটা কি? নেটওয়ার্ক টপোলজি কি, কাকে বলে, এটা তোমরা বলতে পারবে। নেটওয়ার্ক টপোলজি যে প্রকারভেদ, এই যে বললাম টপোলজি কত প্রকার, এটা বলতে পারবে। টপোলজি গুলো ব্যাখ্যা করবে, টপোলজি গুলোর বৈশিষ্ট্য কি, এগুলো দিয়ে কোথায় কোথায় ব্যবহার করা হয়, এগুলি তোমরা বলতে পারবে। 14 নম্বর হলো নেটওয়ার্ক টপোলজি গুলো কি চিহ্নিত করতে পারবে, অর্থাৎ দেখে দেখে, ছবি দেখে দেখে বলতে হবে যে এটা কোন টপোলজি। ওকে? তাহলে এই 60টা শিকনফল কিন্তু আমরা আজকে শিখার চেষ্টা করব আমাদের ক্লাস থেকে। ওকে? তোমরা মনোযোগ দাও। এখন আসো নেটওয়ার্ক টপোলজি। তাহলে এখন আসো নেটওয়ার্ক টপোলজি কি। নেটওয়ার্ক টপোলজি হলো এটা এক ধরনের ফিজিক্যাল ডিভাইস। ফিজিক্যাল মানে কি? ইলেকট্রনিক্স ডিভাইস। এখানে কিছু ইলেকট্রনিক্সের ডিভাইস সংযুক্ত থাকে। কেমন? যেমন কেবল। কেবল মানে কি? তার। আর কি একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটার যদি কানেকশন দিতে হয় সেখানে কিসের প্রয়োজন হয়? তারের প্রয়োজন হয়। এই তার আর সেই তার এক নয়, এখানে বিভিন্ন ধরনের তার আছে, অপটিক্যাল ফাইবার তার আছে। কেমন? এই তারগুলি সাধারণত আমরা এক কম্পিউটারের সাথে আরেক কম্পিউটারের কানেকশন দিয়ে থাকি। তারপরে পিসি, পিসি মানে কম্পিউটার বা ল্যাপটপ অথবা মোবাইল, পিসি, এখানে কানেকশন দিতে হয়। তারপর হচ্ছে রাউটার। রাউটার মানে কি? রাউটার মানে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে, এটার নাম হলো রাউটার। অ্যানালগ কোনো সিগন্যালকে এটা ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। কেমন? ইত্যাদি এই বিষয়গুলি যে নেটওয়ার্কের সাথে পরস্পরের সাথে যুক্ত থাকে, আর এটার নাম হচ্ছে টপোলজি। তাহলে টপোলজি কি তোমরা একটু দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা, পরে আমরা প্রশ্ন করব। এখন আসো টপোলজির প্রকারভেদ। তো এখানে কিছু হয়তো না উঠতে পারে কারণ আমাদের, তাহলে টপোলজি যে বললাম যে টপোলজির 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। বাস টপোলজি, রিং টপোলজি, 5 প্রকার। ট্রি টপোলজি, ম্যাশ টপোলজি। বুঝা গেছে? কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার। হ্যাঁ, 5 প্রকার। বলো। সামি বলো 5 প্রকার কি কি? সামি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার স্টার টপোলজি। বলো। জি স্যার। বলো বলো। বাস টপোলজি, তারপরে বোঝা যাচ্ছে না? স্টার টপোলজি। হ্যাঁ বলো। রিং টপোলজি, টপোলজি, মেশ টপোলজি। ভেরি গুড, এই তো পারতেছি তো। এরপরে এখানে আদিবা দেখতে পাচ্ছি, আদিবা এখন এই ভিডিও মোড অফ করে দিছে। তারপরে এমনি বলো, তুমি তোমার সাউন্ডটা এই আনমিউট করে বলো তো আদিবা।
শুনতে পাচ্ছ? আচ্ছা থাক, হয়তো তোমার ফিজিক্যালি জি স্যার। মোবাইলের সমস্যা হতে পারে। তারপর আমরা চলে যাচ্ছি। তারপর আসো টপোলজির বর্ণনাগুলো আমরা একবার দেখে নিই, কেমন? পাঁচ টপোলজির বর্ণনা, ওই যে আমরা বললাম পাঁচ টপোলজি ছোট আকারের, এটা বেশি বড় নয়, ছোট আকারের। বৈশিষ্ট্যগুলো মনে রাখবে, লিখে রাখবে। পাঁচ টপোলজি ছোট আকারের, নেটওয়ার্কে ব্যবহার খুব সহজ। এটা নেটওয়ার্ক করা খুব সহজ, তুমি চাইলেই এই বাস টপোলজির নেটওয়ার্কটি করতে পারো। সাশ্রয়ী এবং বিশ্বস্ত, বৈশিষ্ট্যগুলি দেখো, সাশ্রয়ী এবং বিশ্বস্ত। সাশ্রয়ী মানে কি? খরচ কম। বিশ্বস্ত। আর বিশ্বস্ত মানে এটা খুব সহজেই এই নেটওয়ার্কে কাজ করা সম্ভব হয়। আর এই সংগঠনে কোনো কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, অর্থাৎ এখানে যদি কোনো কম্পিউটার নষ্ট হয়, তাহলে সম্পূর্ণ সিস্টেম কিন্তু নষ্ট হয় না। অর্থাৎ একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে ওটাকে আমরা বাতিল করে দিব, বাকি কম্পিউটার, বাকি নেটওয়ার্কগুলো কিন্তু সচল থাকবে। কেমন? বৈশিষ্ট্য আমরা কিন্তু অনেকগুলি পেয়ে গেছি। তোমরা একটু মাথায় মনোযোগ দাও, মাথা খাটাও, দেখবে তো অনেকগুলি বৈশিষ্ট্য তোমরা এখান থেকে বের করে ফেলতে পারবে। আর বাস টপোলজি একই নেটওয়ার্কে ভিন্ন ভিন্ন কেবল ব্যবহৃত হতে পারে। এখানে মনে রাখতে হবে, মূল ব্যাকবোন নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক বিকল হয়ে যায়। ব্যাকবোন মানে কি? একটা লাইন যদি নষ্ট হয়ে যায়, তাহলে সম্পূর্ণ কম্পিউটার কি হতে পারে? নষ্ট হয়ে যেতে পারে। কিসের পারে? এই বাস্তব। পারে। তাহলে আমরা কয়টা বৈশিষ্ট্য পেলাম? এক নম্বর বৈশিষ্ট্য, এটি ছোট আকারের। দুই নম্বর, সাশ্রয়ী ও বিশ্বস্ত। তিন নম্বর, এটি একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ কম্পিউটার নষ্ট হয় না। চার নম্বর, একটি ব্যাকবোন নষ্ট হয়ে গেলে, অর্থাৎ মূল ব্যাকবোন নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট হয়ে যায়। তাহলে পাঁচটা বৈশিষ্ট্য আমরা এখান থেকে পেয়ে গেলাম। নষ্ট হয়ে যায়। একটু নোট করে রাখবে, পরবর্তীতে যখন আমি তোমাদেরকে বলবো যে বাস কম্পিউটারের বৈশিষ্ট্য বলো, তখন তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে। কেমন? বুঝতে পারছো? তারপরে আমরা বাস টপোলজি থেকে জি স্যার। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। রিং টপোলজি দেখা যাচ্ছে। রিং টপোলজি দেখতে কিন্তু রিং এর মতো। কিসের মতো? আচ্ছা, একটা কথা মনে রাখবে, এটা কিন্তু রিং এর মতো নাও হইতে পারে। রিং এর মতো। দেখতে রিং এর মতো আবার নাও হইতে পারে, আবার দেখতে রিং এর মতো হইতেও পারে, কিন্তু বৈশিষ্ট্যগুলা কিন্তু তোমাদের পরিবর্তন হবে না। তাহলে আসো, রিং টপোলজি প্রতিটি কম্পিউটার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে যুক্ত থাকে। অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটার তার পার্শ্ববর্তী যে কম্পিউটার আছে, পিসি আছে, তার সাথে কি থাকে? যুক্ত থাকে। এভাবে সংযুক্ত থাকে। কম্পিউটারটি প্রথম কম্পিউটারের সাথে যুক্ত থাকে, প্রথম কম্পিউটার দ্বিতীয় কম্পিউটারের সাথে যুক্ত থাকে, তৃতীয় কম্পিউটার তৃতীয় কম্পিউটারের সাথে কি থাকে? যুক্ত থাকে। এই যুক্ত ব্যবস্থা থাকে। যুক্ত থাকে। কোনো কম্পিউটার ডেটা বা তথ্য পাঠালে তা বৃত্তাকার পথে ঘুরতে থাকে যতক্ষণ পর্যন্ত প্রাপক কম্পিউটার এটা গ্রহণ না করে। অর্থাৎ তোমার কাছে যদি কোনো তথ্য পাঠায়, তুমি যদি গ্রহণ না করো, তাহলে কিন্তু তথ্যগুলো ঘুরতে থাকবে। দেখো এখানে তথ্যগুলি ঘুরতে আছে, ঘুরতে আছে না? তুমি যদি তথ্য গ্রহণ করো, তাহলে কিন্তু সেটি আর ঘুরবে না। ওকে, তাহলে আসো এখানে আমরা কিছু বৈশিষ্ট্য দেখি। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একটার সাথে একটা কি থাকে? যুক্ত থাকে। দুই নম্বর বৈশিষ্ট্য, যুক্ত থাকে। দুই নম্বর বৈশিষ্ট্য, একটি কম্পিউটারের তথ্য যদি পাঠাও, প্রাপক সেটা যে পর্যন্ত কি করবে, যে পর্যন্ত সেটা রিসিভ না করবে, সে পর্যন্ত সেটা তথ্য ঘুরতে থাকবে। এটার নাম হচ্ছে টপোলজি। তারপরে আসো স্টার টপোলজি। তাহলে এখানে একটা বৈশিষ্ট্য তোমরা লক্ষ্য করো, টপোলজিতে এখানে আমি কার্সরের দিচ্ছি, তোমাদেরকে আমি একটা হাইলাইট করে দেখাচ্ছি। হাইলাইটটা আমি একটা স্পটলাইট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে দেখো হাফ, এই রিং টপোলজির এখানে একটা সুইচ বা কি থাকে? হাফ থাকে। এটাকে সুইচ বলি। বিদ্যুতের বিভিন্ন সুইচ আছে না, তুমি যখন ফ্যানের সুইচ দাও ফ্যান ঘুরে, লাইটের সুইচ দিলে লাইট ঘুরে, এখানেও কিন্তু
এই কম্পিউটারের সুইচ আছে দেখো, এই সুইচ থেকে কম্পিউটারগুলো কানেক্ট হয়েছে। আর এতক্ষণ আমরা যে টপোলজিগুলো দেখলাম এগুলো কিন্তু কোনো সুইচ ছিল না, সরাসরি কানেক্টেড ছিল। এখন কিন্তু এগুলো সুইচ আছে, দেখছো? তাহলে সুইচ আছে, তাহলে যে টপোলজির একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হস্ত কম্পিউটারের সাথে যুক্ত থাকবে তাকেই কি বলে? তাকে স্টার টপোলজি বলে। তাহলে আমরা এটা দেখে বুঝতে পারবো যে এটা একটা স্টার টপোলজি। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, স্টার টপোলজির একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটি কেন্দ্রীয় কম্পিউটার সাথে অন্যান্য কম্পিউটার যুক্ত থাকে এবং সেখানে একটি সুইচ থাকে বা হাবের ব্যবহার থাকে। যদি এটা থাকে তাহলে আমরা বুঝবো যে এখানে একটা স্টার টপোলজি কি হয়েছে, স্টার টপোলজি। তো আশা করি তোমরা স্টার টপোলজি বুঝতে পারছো। তো আমি মূল্যায়নে চলে যাব, আরেকটি বাকি আছে। স্টার টপোলজির বর্ণনা দেখো, বর্ণনাটা আরেকটু দেখে নাও। এই টপোলজি কোনো একটি কম্পিউটার যদি নষ্ট বা বিকল হলে, কম্পিউটারে যদি নষ্ট বা বিকল হয়ে যায়, নেটওয়ার্কের উপর কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা নেই, কারণ সুইচ থেকে আউট করা যায়। যেহেতু এখানে সুইচ আছে, খুব সহজে সমস্যা আক্রান্ত কম্পিউটারটি সরিয়ে নেওয়া যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্টার টপোলজিতে বহুল ব্যবহৃত যে টপোলজি, এটা সব জায়গায় ব্যবহৃত হয়। এবং এই টপোলজি কি হয়, এই টপোলজি একটি কম্পিউটার নষ্ট হলেও সমস্ত কম্পিউটার কিন্তু নষ্ট হয় না। কথা বোঝা গেছে? স্টার টপোলজির বর্ণনা তো আমরা আর দিচ্ছি না। এখন আসো আমরা টি টপোলজির বর্ণনা একটু দেখব। টি মানে গাছের মতো। টি মানে কিসের মতো? টি মানে কি? আদিবা বলো, টি মানে কি? হ্যাঁ, টি মানে স্যার টপোলজি। টি এমনি মানে গাছ না? স্যার ট্রপোলজি। টি মানে গাছ, এটা দেখতে গাছের জি মতো। স্যার, মতো গাছের মতো। তো এখানে গাছের মতো কেন? গাছের মতো। কারণ এখানে বিভিন্ন শাখা প্রশাখা থাকতে পারে, বিভিন্ন নেটওয়ার্ক টপোলজি থাকতে পারে। এখানে দেখো হাব বা সুইচ অনেকগুলি থাকতে পারে। তাহলে টি টপোলজি হচ্ছে যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে তাকে টি টপোলজি বলে। গাছের শাখা প্রশাখার মতো কি থাকে? বিন্যস্ত থাকে, তাকে টি টপোলজি বলে। অর্থাৎ প্রথম স্তরের কম্পিউটারগুলি দ্বিতীয় স্তরের কম্পিউটারের সাথে যুক্ত থাকে বা হোস্ট হয়। হোস্ট মানে কি? হোস্ট মানে মূল কম্পিউটার। যেমন আমি তোমাদেরকে এখন ক্লাস দিতেছি, আমি কিন্তু এখানে হোস্ট, আমি হচ্ছি হোস্ট, কেমন? আর তোমরা হচ্ছে কি? তোমরা এখান থেকে সেবাটা গ্রহণ করতেছো, এটাকে ইউজার বলে। তোমরা হচ্ছে ইউজার আর আমি হচ্ছে হোস্ট। কথা বুঝছো? তোমরা হচ্ছে কম্পিউটারের ভাষা হচ্ছে আমি হচ্ছে হোস্ট, তোমরা হচ্ছে জি স্যার। ক্লায়েন্ট। আর আমি হচ্ছি হোস্ট, তোমরা হচ্ছে ইউজার। সেবা গ্রহণ করতেছো। তো সুতরাং প্রথম স্তরের কম্পিউটারগুলো দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলোর সাথে কি হয়? হোস্ট হয়। একইভাবে দ্বিতীয় স্তরের কম্পিউটারগুলো তৃতীয় স্তরের কম্পিউটার, বুঝতে হয়। এভাবে অনেকগুলি হোস্ট থাকতে পারে। কারণ তুমি দেখো এখানে একটা অফিস, কিন্তু এখানে অনেক থাকতে পারে। যেমন ব্যাংকের হেড অফিসের টাকা, এটা হোস্ট। আর এই ব্যাংকের টাকা প্রশাখা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা, ডিস্ট্রিক্ট, থানা থাকতে পারে। কেমন? ওখান থেকে সবকিছু হয় হেড অফিস থেকে। কিন্তু শাখা প্রশাখা বিভিন্ন জেলাতে থাকতে পারে, উপজেলা থাকতে পারে, বিভিন্ন জায়গা থাকতে পারে। কেমন? তো টি টপোলজিটাও কিন্তু এরকম। তারপর একটু ম্যাচ টপোলজি দেখো। সামি, তুমি দেখতে পাচ্ছ? জি স্যার। আদিবা, তুমি কি দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে দেখো। তারপর আমরা আসব ম্যাচ টপোলজি। ম্যাচ মানে কি? মিশ্র। ম্যাচ মানে কি? মিশ্র। এখানে মিশ্র। মিত্র। অনেক ধরনের টপোলজি থাকতে পারে, অনেক ধরনের। এই যে আমরা এতক্ষণ যে টপোলজি গুলো আলাপ করলাম, এই টপোলজি গুলো তো এখানেও থাকতে পারে। অর্থাৎ সবগুলা টপোলজির সমন্বয়ে যে টপোলজিটি কি তৈরি করা হয়েছে এটাকে ম্যাচ টপোলজি বলে। আবার আরেকটা টপোলজি আছে, এটা কিন্তু আমি তোমাদেরকে দেখাই নাই, এটা হলো হাইব্রিড টপোলজি। হাইব্রিড, হাইব্রিড বুঝো? এখন তো কথায় কথায় আমরা হাইব্রিড বুঝি। হাইব্রিড মানে কি? এটা নতুন করে তৈরি হয়েছে।
তো এটা তোমাদেরকে দেখানি, তা হাইব্রিড বলা হয় থাকে। তারপরে আসো এখানে তোমরা একটু পড়তে পারো মেশ টপোলজি। যদি কোনো নেটওয়ার্কে ডিভাইস বা নেটওয়ার্কগুলোর মধ্যে অতিরিক্ত সংযোগ থাকে, ডিভাইসের মধ্যে কোনো অতিরিক্ত বাড়তি সংযোগ থাকে, তাহলে তাকে মেশ টপোলজি বলে। তাহলে মেশ টপোলজি কাকে বলে বুঝতে পারছো? তোমরা একটু জি পড়তে স্যার। পারো মেশ টপোলজি কাকে বলে। মেশ টপোলজি যদি কোনো নেটওয়ার্কের ডিভাইস বা নেটওয়ার্কগুলোর সাথে অতিরিক্ত কোনো সংযোগ থাকে, অতিরিক্ত বাড়তি এক্সট্রা কোনো সংযোগ থাকে, তাকে মেশ টপোলজি। ওই যে আমি বললাম যে হাইব্রিড মানে নেটওয়ার্ক বা ডিভাইসে কম্পিউটারগুলোর করা মধ্যে হয়। অতিরিক্ত সংযোগ থাকে অধিকাংশ তাহলে তাকে মেশ টপোলজি বলে। নেটওয়ার্ক সত্যিকারের মেশ টপোলজি নেটওয়ার্ক নয়। অধিকাংশ মেশ টপোলজি নেটওয়ার্ক আসলে সত্যিকারের মেশ টপোলজি নেটওয়ার্ক নয়, এগুলো আসলে হাইব্রিড। এগুলো আসলে কি ওখানে লেখা আছে তোমরা দেখতে পারো, ওইগুলোর নাম হলো হাইব্রিড। হাইব্রিড মানে কি, মানে সবগুলো টপোলজির উপর আরেকটা টপোলজি তৈরি করা। এই কারণে আমরা এগুলোকে হাইব্রিড টপোলজি বলে থাকি। তার একটু বর্ণনা দেখো, সমস্যা খুব সহজে সমাধান করা যায়। মেশ টপোলজি কম্পিউটারের সংখ্যা নির্ণয় সূত্র হলো, এখানে অনেক 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 কম্পিউটার থাকতে পারে। তাহলে এখানে কম্পিউটার কতটা আছে, কতটা কম্পিউটার এখানে যুক্ত আছে, সেটা নির্ণয়ের সূত্রটা হলো এখানে কম্পিউটার বা নোডের সংখ্যা। মেশ টপোলজি যেহেতু প্রতিটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে, সে অর্থে এই নেটওয়ার্কের প্রথম কম্পিউটারটি শেষ কম্পিউটারের সাথে যুক্ত থাকে। কেমন রিং টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটারের সাথে কি থাকে, যুক্ত থাকে। ওকে। তাহলে আমরা এখানে একটা ভিডিও দেখবো, ভিডিওটা দেখি। ভিডিওটা তো আসে না, ভিডিও দেখি ভিডিওটা আসে কিনা। ভিডিওটা কোনো একটা প্রবলেম হয়েছে। আচ্ছা যাক, আমরা মূল্যায়নের দিকে চলে যাই। তাহলে নেটওয়ার্ক টপোলজি কি এটা বলো, সামি বলো তো নেটওয়ার্ক টপোলজিটা কি। কে বলতে পারবে বলো তোমরা। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আদিবা, সামি, হাসান, হাবিব। তোমরা বলো তো নেটওয়ার্ক টপোলজি কি আর প্রকারভেদ কি। স্যার আমি প্রকারভেদ বলতে পারবো। বলো বলো। স্যার বাস টপোলজি, তারপরে রিং টপোলজি, ভেরি গুড, এই তো সুন্দর। তারপরে তারপরে স্টার টপোলজি, ভেরি গুড, তারপরে তারপর টপোলজি, ভেরি গুড, তারপরে মেশ টপোলজি। মাশাআল্লাহ, এই তো পারছো। এই যে ক্লাসটা এখন সার্থক হয়েছে যে তোমরা অন্তত কিছু হলেও শিখতে পারছো। একেবারে যে শিখো না তা না, কিছু হলে তো শিখছো। কেমন এই কিছু শিখাটা ইচ্ছে। আর নেটওয়ার্ক টপোলজি কি আমি সহজে বলে দিচ্ছি, এটা হচ্ছে নেটওয়ার্কের কতগুলি কৌশল। নেটওয়ার্কের যে কৌশলে নেটওয়ার্কের কি হয়, সংযোগ হয়, সেই কৌশলটাকে টপোলজি বলে। আমি সহজভাবে বলতেছি, যে কৌশলে নেটওয়ার্কগুলি সংযোগ হয়, কানেকশন হয়, কেমন একটার সাথে একটা কানেক্ট হয়, ওই কৌশলটাকে টপোলজি বলে। তারপরে আমাকে এইটা বলতো, এই ছবিটা দেখে বলতো, পাশের চিত্রটি বলতো এটা কোন টপোলজি। স্যার এটা মেশ টপোলজি। ভেরি গুড, এই তো শিখতে পারছো। নিচেরটা একটু কে বলতে পারবে, সামি বলো তো। সামি, আমি তুমি ভিডিও মোডটা অন করে আমাকে চেহারা দেখাও। তুমি কিন্তু ভিডিও মোডটা অফ করে দিচ্ছি যাতে আমি তোমার চেহারা না দেখি, তাই না? জি স্যার। একটু অন করে বলো তো। তুমি নিচেরটা বলো, আদিবা কিন্তু সব বলে দিছে, আর নিচেরটা তোমার স্যার জন্য। আমি এটা বলতে পারবো। একটু পরে বলো দেখি স্বামী বলতে পারে কিনা। স্বামী কি পারতেছো না? জি স্যার। স্যার পারবো না স্যার। পারবা না, মনোযোগ নাই তাইলে। না স্যার। কেন, মনোযোগ দাও। জি মনোযোগ স্যার। না দিলে কিন্তু কিছু করতে পারবে না, মনোযোগ অবশ্যই দিতে হবে। দেখবে তো অনেক কিছু পেরে গেছো। কেমন তুমি বলো তো জি আদি। স্যার। স্যার এটা টি টপোলজি। ওটাই তো পারি, তোমরা কেন পারতেছো না আমাকে বলো। হ্যাঁ, তারপরে আমরা স্যার। যাই। এখন দলীয় কাজ তো যেহেতু আমাদের ক্লাস নাই, সে দলীয় কাজটা ক্লাসে দিতে হয়। বাস টপোলজি সম্পর্কে তোমরা আলোচনা করবে যে ওই যে বৈশিষ্ট্য কাকে বলে,
এই জিনিসগুলো তোমরা আলোচনা করবে। দেখবে যে তোমাদের টপোলজির 2 নাম্বার হচ্ছে টপোলজি সম্পর্কে আলোচনা করবে, 3 নাম্বার হচ্ছে রিং টপোলজি সম্পর্কেও আলোচনা করবে। এটা তোমরা খাতা লিখে রাখবে। কেমন? ভবিষ্যতে কিন্তু তোমাদের এগুলি তোমরা যেহেতু যদিও 9-এ উঠে যাবে, কিন্তু তোমাদের 9-এ কিন্তু এগুলি কাজে লাগবে। কেমন? একটা জিনিস শিখলে কিন্তু এটা কিন্তু জি স্যার। না, এটা তোমাদের কাজে লাগবেই লাগবে। তো সুতরাং তোমরা মনে করতেছো যে না আমার এইটা আর কোনো ক্লাস কাজে লাগবে না, ভুল। তোমাদের এটা 9, 10 একদম ইন্টার পর্যন্ত এই ক্লাসগুলি কাজে লাগবে, কারণ এগুলি বারবার আসে। তো সুতরাং তোমরা যদি একটা জিনিস এখনই শিখে যেতে পারো, দেখবে যে সব সময় তোমাদের এই জিনিসটা সহজ হয়ে গেছে। কেমন? জি স্যার। পরবর্তীতে বাড়ির কাজটা তোমরা এটা লিখে নিতে পারো, টপোলজির প্রয়োজনীয়তা এবং গুরুত্ব। টপোলজির দরকার কি, প্রয়োজনীয়তা কি, গুরুত্ব কি। একটা জিনিস তো গুরুত্ব না থাকলে, প্রয়োজনীয়তা না থাকলে এটা আমরা ক্লাস করাবো না। তো নিশ্চয়ই এটার কোনো গুরুত্ব আছে, প্রয়োজনীয়তা আছে। তো সুতরাং এই জন্য আমরা এটা ক্লাস করাচ্ছি। তোমরা এটা লিখে নাও, খাতা লিখে নাও। জি স্যার। আদিবা লিখছো? জি স্যার। হ্যাঁ, আমি কিন্তু ক্লাস শেষ পর্যায়ে আসি। তো আমি আদিবাকে ধন্যবাদ দিব এই কারণে, কারণ আদিবা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছে এবং প্রশ্নের উত্তরগুলো সে করতে পেরেছে। তো আশা করি তোমরা যারা এই অনলাইন ক্লাসে আসো সবাই কিন্তু মনোযোগ দেওয়ার চেষ্টা করবে। এর চেয়ে ইফেক্টিভ ক্লাস আর হতে পারে না। তো আদিবা, সামি, আহসান, হাবিব সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ধন্যবাদের সহিত আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করব। সবাই ভালো থাকবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালামু আলাইকুম।